আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই জায়গা থেকে একটি কলিং বেল কিভাবে অন করতে হয় সেটি দেখাবো। আমরা জানি কলিং বেল অন করার জন্য পুশ সুইচ প্রয়োজন হয়। আমি বোঝানোর জন্য একটি চিত্র অঙ্কন করছি। এখানে একটি পুশ সুইচের চিত্র অঙ্কন করছি। যেহেতু দুই জায়গা থেকে একটি কলিং বেল অন অফ হবে, আর এক জায়গায় আরেকটি পুশ সুইচ ব্যবহার করতে হবে। আমি এখানে আরেকটি পুশ সুইচের চিত্র অঙ্কন করছি। আর আমরা জানি পুশ সুইচে শুধুমাত্র সুইচ প্রেস করলেই পাওয়ার আউটপুট হয়, প্রেস ছেড়ে দিলে আউটপুট অফ হয়ে যায়। যে কলিং বেলটি বাজবে সেই কলিং বেলের একটি চিত্র অঙ্কন করছি। প্রথমে এই দুইটা পুশ সুইচের একটি প্রান্তে ফেজ তার কানেকশন করতে হবে। আমি এখান থেকে একটি ফেজ তার এই 2A সুইচের এই প্রান্তে কানেকশন করছি। আপনারা অপর প্রান্ত কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 2A সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে ফেজ তার কানেকশন করতে হবে। এখান থেকেও ফেজ তার এখানে কানেকশন করতে পারেন, অন্য জায়গা থেকেও ফেজ এখানে নিয়ে আসতে পারেন, সেটাও কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে একটি ফেজ তার এই 2A সুইচের প্রান্তের সাথে কানেকশন করছি। দুইটা পুশ সুইচ হইতে দুইটা আউটপুট কলিং বেলের সাথে কানেকশন করতে হবে। এখান থেকে একটি ফেজ তার, এখান থেকে একটি ফেজ তার, এই দুইটা ফেজ তার এই কলিং বেলের দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমরা এই দুইটা ফেজ তার একসাথে করে এই প্রান্তের সাথে কানেকশন করছি। আপনি এই প্রান্তেও কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। কলিং বেলে বিদ্যুৎ যাওয়ার পথ হয়েছে, ফিরে আসার পথ দিতে হবে। এখান থেকে কলিং বেলের নিউট্রাল তার নিয়ে আসতে হবে। এই অবস্থায় এই পুশ সুইচ প্রেস করলে এই কলিং বেল বাজবে, এখান থেকে এই পুশ সুইচ প্রেস করলে এই কলিং বেল বাজবে, কোনো সমস্যা হবে না। এই কলিং বেলটি নিরাপত্তার জন্য সিরিজে একটি বাতি ব্যবহার করতে পারেন। কিভাবে কানেকশন করবেন? আলাদাভাবে একটি হোল্ডার ব্যবহার করতে হবে। হোল্ডারের উপরে একটা ফিলামেন্ট বাল্ব ব্যবহার করবেন, 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব। এই ফেজ তারটি সরাসরি কলিং বেলে কানেকশন করার পরিবর্তে এখান থেকে ফেজ তারটি হোল্ডারের একটি প্রান্তে কানেকশন করতে হবে, হোল্ডারের অপর প্রান্ততে ফেজ তার এই কলিং বেলে কানেকশন করতে হবে। কলিং বেলের আগে একটি বাতি সিরিজে কানেকশন থাকার কারণে এই কলিং বেলটি নিরাপদ থাকবে, সহজে নষ্ট হবে না। এই কানেকশনটি আরেকটু পরিবর্তনও করতে পারেন, যেমন দুইটা তার একটি প্রান্তে মিলিত না করে এই তারটি এখান থেকে বিচ্ছিন্ন করলেন, এখান থেকে ফেজ তারটি অপর পুশ সুইচের সাথে কানেকশন করলেন, এখান থেকে একটি তার এই বাতির সাথে কানেকশন করতে পারেন। একই কানেকশন, একই বিষয়। আপনার যে পদ্ধতি ব্যবহার করলে তার কম লাগবে আপনি সেইভাবে কানেকশন করবেন। এবার প্র্যাকটিক্যালি কানেকশন করব। আমি দুইটা পুশ সুইচ নিয়েছি, যে দুই জায়গায় দুইটি পুশ সুইচ ব্যবহার হবে। পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য এই 2 পিন প্লাগটি ব্যবহার করব। এই ফেজ তারটি পুশ সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি নিচের প্রান্তে কানেকশন করছি, আপনারা অপর প্রান্তেও কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আরেকটি ফেজ তার এই পুশ সুইচের একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এখান থেকে একটি ফেজ তার কানেকশন করছি, অর্থাৎ দুইটা ফেজ তার একই জায়গায় কানেকশন করতে হবে। ফেজ তারটি 2A সুইচের দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। এই 2A সুইচ থেকে ফেজ তার কলিং বেলে কানেকশন করতে হবে, এই 2A সুইচ থেকে একটি ফেজ তার কলিং বেলে কানেকশন করতে হবে। আমি এখানে একটি ফেজ তার কানেকশন করছি, এখান থেকেও একটি ফেজ তার কানেকশন করছি। এই দুইটা ফেজ তার কলিং বেলের সাথে কানেকশন করতে হবে। আমি এই কলিং বেলটি ব্যবহার করব। এই কলিং বেলের এই লাল তারটি ফেজ তার হিসেবে ব্যবহার করছি, এই দুইটা ফেজ তার কলিং বেলের সাথে কানেকশন করতে হবে। নিরাপত্তার জন্য একটু ট্যাপিং করি। আর 2 পিন প্লাগের এই নিউট্রাল তারটি কলিং বেলের নিউট্রালের সাথে কানেকশন করতে হবে। 2 পিন প্লাগটি পাওয়ার সাপ্লাইয়ের সহিত কানেকশন করছি, সুইচটি অন করছি। এখন এই দুইটা পুশ সুইচের যে কোনো একটি সুইচ প্রেস করলে এই কলিং বেলটি বেজে উঠবে। আমি এই সুইচটি প্রেস করছি, বেল ছাড়ছি, কলিং বেল অফ হয়ে যাচ্ছে।
এবার এই সুইচটি প্রেস করলেও কলিং বেল বাজবে, দেখেন ছাড়ছি, কলিং বেল অফ হয়ে যাচ্ছে। এই দুইটা সুইচের যে কোনো একটি সুইচ প্রেস করলে কলিং বেল বেজে উঠবে। এবার এই কলিং বেলের নিরাপত্তার জন্য এই হোল্ডারটি কীভাবে সিরিজে কানেকশন করতে হয় সেটি দেখাবো। আমরা যে দুইটা ফেস তার কলিং বেলে কানেকশন করছিলাম, এই ফেস তারটি খুলে ফেলব। একটি ফেস তার এই হোল্ডারের যে কোনো একটি প্রান্তে কানেকশন করব। এই কলিং বেলের ফেস তারটি এই হোল্ডারের সাথে কানেকশন করছি। 2 পিন প্লাগটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করছি, সুইচটি অন করছি, এই পুশ সুইচটি প্রেস করছি, কলিং বেল বাজছে, ছাড়ছি, কলিং বেল অফ হয়ে যাচ্ছে। এবার এই সুইচটি প্রেস করব, দেখেন কলিং বেল অফ হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।